টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ সিরিজ খেলতে অগাস্টের তৃতীয় সপ্তাহে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে এই অ্যাওয়ে সিরিজ নিয়ে বেশ সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ কারণেই দেশে এবং দেশের বাইরে সাদা পোশাকের ক্রিকেটে ব্যস্ত ক্রিকেটাররা। প্রস্তুতি চলছেও ভালো, তা বলতে হয়, কিন্তু একটা জায়গায় দুশ্চিন্তা খানিক থেকেই যাচ্ছে, তা হলো পেস বোলিং। আর এই ক্ষেত্রে কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে পেসারদের ইনজুরি। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম, এই চার পেসারকে নিয়েই বছর দুয়েক আগে টেস্ট বোলিং লাইন আপ গড়ার প্রচেষ্টা চালিয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু ইনজুরির কারণে ভেস্তে গেছে এই লাইন আপ। ইনজুরির কারণে দীর্ঘদিন খেলার বাইরে আছেন ইবাদত হোসেন। একই কারণে লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে আছেন তাসকিনও। এমত অবস্থায় দায়িত্ব বেড়েছে শরীফুল এবং খালেদের ওপর। লাল বলের জন্য নতুন পেসার বের করার প্রয়োজনীয়তা অবশ্য সহসাই অনুভব করেছিল টিম ম্যানেজমেন্ট। এই কারণেই খালেদ শরীফুলের পাশাপাশি নাহিদ রানা, হাসান মাহমুদ, মুশফিক হাসানদের তৈরি করা হচ্ছিল লাল বলের বোলার হিসেবে। মুশফিক, রানা, খালেদ, হাসানদেরই যাওয়ার কথা ছিল পাকিস্তানে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য, কিন্তু এখানেও বাগড়া দিয়েছে ইনজুরিতে খেলার বাইরে আছেন মুশফিক হাসান, মিস করবেন পাকিস্তান সফর। তাহলে পাকিস্তান সিরিজে সুযোগ পাচ্ছেন কে? প্রশ্ন এখন এটাই। অবশ্য প্রশ্নের একটা সম্ভাব্য উত্তরও আছে এই মুহূর্তে। সেই উত্তর হিসেবে আসতে পারে রিপন মন্ডলের নাম, বিবেচনায় আসতে পারেন রেজাউর রহমান রাজাও। তানজিম হাসান সাকিবের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুশফিকের ইনজুরি, পাকিস্তানে পেস সহায়ক কন্ডিশন এবং অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসের বিপক্ষে পারফরমেন্স রিপন এবং রাজার জন্য জাতীয় দলের দরজা খুলে দিতে পারে। মূলত পেস কন্ডিশন বিবেচনায় পাকিস্তানে 3 পেসার খেলাতে হতে পারে বাংলাদেশকে। সেক্ষেত্রে স্কোয়াডে থাকতে পারে 5 জন পেসার। বাংলাদেশ স্কোয়াডে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন খালেদ, শরীফুল, নাহিদ রানারা। স্কোয়াডে আরো 2 জন পেসারের জায়গা ফাঁকা থাকবে, আর এই ফাঁকা জায়গায় আসবে রিপন, রাজা, সাকিবদের নাম। বাংলাদেশ এইচপি ইউনিটের হয়ে অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসের বিপক্ষে 2টা 4 দিনের ম্যাচ খেলেছেন রিপন মন্ডল। 2 ম্যাচে 7 উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন দীর্ঘাদেহী পেসার রিপন। উচ্চতায় রিপনের চেয়ে পিছিয়ে থাকলেও অস্ট্রেলিয়ায় পারফরমেন্সে একদমই পিছিয়ে নেই রেজাউর রহমান রাজা। ডারউইনে রিপনের চেয়ে 9 ওভার কম বোলিং করেও সমান 7টা উইকেট পেয়েছেন রাজা। এছাড়াও এর আগে দীর্ঘদিন জাতীয় দলের টেস্ট সেটআপের সাথে ছিলেন রাজা। এ কারণেই পাকিস্তান সফরে ডাক পড়তে পারে সিলেটের এই পেসারের। পাকিস্তানগামী বিমানে ওঠার ব্যাপারে সিলেটের আরেক পেসার তানজিম হাসান সাকিবের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সাদা বলে ইতোমধ্যেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ বনে যাওয়া সাকিব লাল বলেও নিজের কারিকুরি দেখাচ্ছেন। সোমবার চট্টগ্রামে শুরু হওয়া 3 দিনের ম্যাচের প্রথম দিন তানজিম হাসান সাকিব নিয়েছেন 35 রানে 3 উইকেট। সব মিলিয়ে পাকিস্তান সফরের স্কোয়াড ঘোষণার আগে জাতীয় দলের নির্বাচকদের কাছে আছে প্রায় 6 থেকে 7 জন পেস বোলিং অপশন। শেষ পর্যন্ত এখান থেকেই 5 জনকে বেছে নেওয়ার কথা নির্বাচকদের। ঠিক কারা কারা যাচ্ছেন পাকিস্তানে তা এখনই বলা মুশকিল, তবে পাকিস্তানে যে তরুণ এবং এক্সাইটিং একটা পেস বোলিং ইউনিট নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তা মোটামুটি নিশ্চিত। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।